এই সংসদে বসে এসি রুমে বসে এসি গাড়িতে চলে মিনিস্ট্রির এসিতে বসে বাসার মধ্যে 24/7 আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটির মধ্যে থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এই জন্য এই সংসদে যখন আমরা দাঁড়াই আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না। আমরা এই সংসদে বসে যদি আমরা লোডশেডিংয়ে আমরা খুঁজি, এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না, এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না, এই সংসদে বসে সব কিছুকেই মাননীয় স্পিকার আমরা যে এই বাংলাদেশের সবচেয়ে সুবিধাভোগী মানুষের মধ্যে এই সংসদে যারা বসে আছি বাংলাদেশের সবচেয়ে ফেসিলিটেড মানুষের মধ্যে আমরা অন্যতম। মাননীয় স্পিকার আমাদের জনগণের কাছে যেতে হবে, জনগণের আশাগুলোকে, সময়গুলোকে, স্বপ্নগুলোকে আমরা রাজনৈতিক ভাষার মধ্য দিয়ে, কর্মসূচির মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস আমাদেরকে থাকতে হবে। সংসদের অধিবেশনগুলো যখন দেখি না আর এমপি মন্ত্রীর কথাগুলো যখন শুনি না, যেন মনে হয় বাংলাদেশটা খুবই সুখে বাঁচতেছে, প্রতিটা জনগণ অনেক সুখ করতেছে, অনেক আনন্দ করতেছে। কিন্তু প্রকৃত বাস্তব চিত্র হচ্ছে কি উল্টো। প্রচুর পরিমাণ লোডশেডিং বেড়ে গেছে, আজও তেলের সমস্যা রয়ে গেছে। সেই সমস্যার জন্য কেউ কথা বলে না, কয়েকজন বললেও সেগুলো গ্রহণযোগ্য হয় না সংসদে। আসলে এই সমস্যার সমাধানের জন্য হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো বলল আসলে অত্যন্ত সুন্দর, গ্রহণযোগ্য, বাংলাদেশের জনসাধারণের মনের কথাগুলো বলল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন, আর অবশ্যই হাসনাত আবদুল্লাহর কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন। পারলে আজকের এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে।